আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনের মধ্যে 2টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 2টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ সময় লক্ষ্মীপুর 3 সদর আসন থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম ঘোষণা করা হয়। অ্যানি 2001 ও 2018 সালের নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি লক্ষ্মীপুর 3 সদর উপজেলা আসন থেকে 2001 সালের 8ম জাতীয় সংসদ ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1980 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে মুসার খাল খনন কর্মসূচিতে এলে সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্কুল জীবনেই অ্যানি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। 1983 সালে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্র দলের সদস্য হন। পরবর্তীতে তিনি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকায় ভর্তি হন এবং সেখানেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। 1987 সালে তিনি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, 1988 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1989 সালে তিনি জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। 1990 সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে 1992 সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি ও ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1992 সালে দল মনোনীত ডাকসুর জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেন জগলু অ্যানি পরিষদ। 1993 সালে দল মনোনীত ডাকসুর ভিপি পদে মনোনয়নপত্র দাখিল করেন অ্যানি সুজন পরিষদ। 1992 সালে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও 1993 থেকে 1996 সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1996 থেকে 1998 সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। 1999 সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। 2001 থেকে 2008 সাল পর্যন্ত তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপ এপিপিজি এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2010 সালে তিনি এই দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ সভায় প্রতিনিধিত্ব করেন। 2013 সালে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। 5 আগস্টের পর বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন, কিন্তু সেটি হয়নি। তিনি আরও বলেন, বিএনপির মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই। সন্ত্রাসী ও কর্তৃত্ববাদী মনোভাব বিএনপির মধ্যে অতীতেও ছিল না, এখনও নেই। বিএনপি হল গণমানুষের দল, আর জিয়াউর রহমান ছিলেন গ্রাম ও গণমানুষের নেতা। তিনি আরও বলেন, আমাদের আন্দোলন সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে, হাসিনা ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। নির্বাচিত সংসদ বা নির্বাচিত প্রতিনিধি খুবই প্রয়োজন। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।